কোথায় এলাম? এটা বিশাল বড় এরিয়া, বড় বড় পাহাড় চতুর্দিকে। আমরা মনে হয় প্রায় 150 কিলোমিটার মতো আসলাম। 150 কিলোমিটারের মধ্যে শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল। হাইওয়ে দিয়ে আসলাম, এখন একটা পাম্পে আসলো। এই পাম্পে এখন আমরা খাওয়া দাওয়া বা কেউ ওয়াশরুম বলে যাইব। এই হাইওয়ে দিয়ে বাস করেছে। এই বড় বড় পাহাড়গুলোর জন্যই এত মেঘ, প্রচুর মেঘ জমে, আর হচ্ছে প্রচুর বৃষ্টি হয় এখানে। এই যে এখানে তেলের দামগুলো কত, 3500, 3750, তারপরে 4400। ডিজেল 3500, রেগুলার, প্রিমিয়াম, গ্যাসোলিন এই যে পেট্রোল 4400 টাকা। এমন জায়গায় কেমনে মানুষজন থাকে? বাড়িঘর ভরা, প্রচুর বাড়িঘর আছে। এই হাইওয়ে থেকে ডান বামে যাওয়ার কোনো রাস্তা নেই, শুধু একমাত্র এই যে পেট্রোল পাম্প যেখানে পড়ে, পেট্রোল পাম্পে ঢুকতে পারে। এই শহরগুলোতে মানুষ যা আসে এগুলোর জন্য রাস্তা আছে আলাদা। এই যে এখানে কি সুন্দর একটা ঘর দেখা যায়। এগুলো এত বড় পাহাড়, গাড়ির সাথে তুলনা করলে বোঝা যাবে কত বড়। মোবাইলে তো বোঝা যায় না আসলে কতটা বড়, নিজের চোখে দেখলে দেখা যায়। মানে আজকে সারাদিনে মনে ওঠা যাবো না এটার উপরে। ওই যে এটার পিছনে দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ঘরটা কত ছোট্ট একটা ঘর। এই যে ছাদরা একদম প্লাস্টিকের মতো ইয়ে করে লেছে, রাবার দিয়ে ওয়াটার প্রুফ করছে। আমার কি কিছু খাইতে হইব না, তো পরে গাড়ি চলে যাবো আমার রাইখে। বৃষ্টি পানি জমে রয়েছে ছাদে। হ্যাঁ, এটা আবার কি? এখানে ভিতরে মনে হয় ওরা একটা বানাইতেছে, হয়তো বাড়িঘর বা কোনো কিছু বানাইবো। পাম্পের সাথে এখানে একটা আবাসিক এলাকা হইলে ভালো হয়ে যাবে। বন আর জঙ্গল, ওই যে দূরে আরেকটা পাহাড় হয়ে গেছে, ওই যে পাহাড়। সাদা মেঘের জন্য কিছু বুঝতে গেছে না। মন্দির এইখানে তো হিন্দি বেশি, তো হিন্দুদের মন্দির এগুলো আসলে। এইখানে একটা মন্দির, আবার এইখানে আরেকটা মন্দির, প্রচুর মন্দির আছে এখানে। ভাই খাওয়ার কিছু পাইছেন? হ্যাঁ দেখেন হালকা পাতলা কি আছে, আমরা খাইনি।